সামনে, তারপরেও তাকে এতিমের টাকা করে এই কথা বলেছে, অথচ সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটা মানুষের শেষ আশ্রয়স্থল। যে বিচারক তারেক রহমানকে খালাস দিয়েছে, সেই বিচারককে তার পরিবার সহ দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, আজও যদি দেশে ফিরতে পারেন নাই। কেন তারেক রহমানকে খালাস দিল? উনি খালাস দিয়েছেন, উনি বলেছেন কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি, এর জন্য বেকসুর খালাস দিলাম। আর যে বিচারক বক্সিবাজারের কোর্টে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, তাকে 7 দিনের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারক করা হয়েছে, বিচারপতি করা হয়েছে। আবার হাইকোর্টে যাওয়ার পরে যে এনায়েতুর রহিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজাকে দ্বিগুণ করে দিয়েছেন, 5 বছর থেকে 10 বছর করেছেন, তাকে প্রমোশন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি করা হয়েছে। এই কথাগুলো বলার কারণে আমাকে অসংখ্য মামলার মধ্যেও আবার আদালত অবমাননার মামলাও খেতে হয়েছে। আমি আদালতে বলেছিলাম যে এর মধ্যে কোনটা অসত্য, কোনটা অসত্য বলে। প্রধান বিচারপতি আমাকে কন্টেম্প করেছিল, আমার আছে নাকি এখানে আমাকে কন্টেম্প করেছিল। আমি আদালতে বলেছিলাম এর মধ্যে কোন কথাটি অসত্য সেটা বলেন। তারা আমাকে বলেছিল সত্য অসত্যের বিচার আদালত করে না, আপনি এই কথা বলেছেন, তাতে আদালত অবমাননা হয়েছে। সেই শাসনের অবসান হয়েছে। এই শাসনের অবসান যারা করেছেন তাদের উপর দয়া করে বলবো, তারা আপনারাও মনে রাখবেন, বিএনপির 201 জন সর্বশেষ হিসাব অনুযায়ী 201 জন মানুষ কিন্তু এই সাম্প্রতিক আন্দোলনে নিহত হয়েছে। 60 লক্ষ মানুষ, 60 লক্ষ নেতা কর্মী, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একটি রাজনৈতিক দলের 60 লক্ষ নেতা কর্মী মামলার আসামি। বাড়িতে ঘুমোতে পারতেন না, দোকানে ব্যবসা করতে পারতেন না, এলাকায় রিক্সা চালাতে পারতেন না, ঢাকা শহরে এসেছেন। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিএনপির কোন সভা পল্টনে হোক বা অন্য প্রেস ক্লাবের সামনে হোক, যেখানে হোক, আমরা যখন বক্তব্য দিতে দাঁড়াতাম তখন দেখতাম রিক্সাওয়ালারা রিক্সার সিটের উপরে বসে আছে, অথবা রিক্সার গদির উপরে বসে মনোযোগ দিয়ে শুনছে আর হাততালি দিচ্ছে। দেখেছেন না অনেকে? এই সরকারের পতনের পরে কিন্তু আর সেই দৃশ্য নাই। খেয়াল করে দেখবেন, কেউ দাঁড়ায় না, কোন রিক্সাওয়ালা দাঁড়ায় না। কারণ কি? সবাই যার যার এলাকায় চলে গেছে। যারা জীবনের প্রয়োজনে ঢাকায় এসেছিল, সেই লোকগুলো স্বাধীন হয়েছে মনে করে নিজের নিজের এলাকায় চলে গেছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে। আর যারা ক্রমাগত আন্দোলন করছে, একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা ফ্রি স্টাইলে রাস্তায় নেমেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, 17 বছরের জঞ্জাল 17 দিনে সমাধান করার চেষ্টা করবেন। এত চাপ সৃষ্টি করায় সরকারের উপর আপনাদের উচিত হচ্ছে না। বিএনপি যেখানে বলছে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেব, অন্যান্য রাজনৈতিক দল বলছে আমরা যৌক্তিক সময় দেব, আপনারা 17 বছরে তো কথা বলেন নাই। এই প্রেস ক্লাবের সামনে যত দাবি দেওয়া নিয়ে বসেছেন, 2 দিনের মাথায় পিটিয়ে উঠিয়ে দিয়েছে। ফেডারেল পরেও বলেছে বঙ্গবন্ধুর কন্যা বুকের কাছ থেকে আমরা এটা চাই, আর জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন। আমরা সাক্ষী, আপনারা দিয়েছেন। আজকে তারাই রূপ পাল্টিয়ে আবার চাপের মধ্যে নেমেছেন। কেন নেমেছেন? বহু জনসভায়, বহু সেমিনারে আমি বলেছি যে এই বিগত সরকার হাত ধোয়া দিবস পালন করত, আন্তর্জাতিক ডিম দিবস পালন করত, আর আন্তর্জাতিক হাসি খুশি দিবস পালন করত, হাঁচি কাশি সর্দি জ্বর বায়ু ত্যাগ মল ত্যাগ সব দিবস পালন করত। কিন্তু 30শে আগস্ট আন্তর্জাতিক ঘুম দিবস পালন করত না। এবং আন্তর্জাতিক ঘুমের উপরে যে কনভেনশন, জাতিসংঘের কনভেনশন, সেটাও শেখ হাসিনা সরকার স্বাক্ষর করেননি। আমাদের খুশি হওয়া উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলেছে 30শে আগস্টের আগেই তারা সেই কনভেনশনে স্বাক্ষর করবেন। এই স্বাক্ষর করলেই ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ যারা গুম হয়েছেন, শত শত পরিবারের মানুষ, তাদের সুবিচারের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা যাবে। সেখানে আমরা সুবিচারের আশা প্রত্যাশা করি। আমি অনেকক্ষণ বলেছি, বলবো না। আবুল খায়ের